রবিবার ছিল ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। গোটা দেশের সঙ্গে ত্রিপুরায় ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষের আস্থা ক্রমশই বাড়ছে বিজেপির প্রতি। এই আস্থা ধরে রাখতে আমাদের আরও বেশি করে পৌঁছাতে হবে তৃণমূল স্তরে। তাই দলীয় কর্মীদের মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। বিনিয়োগকারীরা আসছেন রাজ্যে। যুবক, মহিলা, গরিব, কৃষক এই চারটি জাতের উন্নয়ন হলেই দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরাও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে। আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি। তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টাররা আসতে চাইছে। স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসাইজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করবো, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করবো, গরিবদের সম্পর্কে চিন্তা করবো, কৃষকদের সম্পর্কে চিন্তা করবো। এই চারটা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। 2018 সালের নির্বাচনের পর ত্রিপুরায় রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা এখন দিশাহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দিশায় কাজ করছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে। এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি, এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা সব দিক দিয়ে আমরা অনেক বেশি। আমাদের সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন, আমরাও সেই দিশায় কিন্তু কাজ। উল্লেখ করা যেতে পারে 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে গঠিত হয় জনসংঘ। পরে 1980 সালে জনসংঘের কর্মকর্তারা মিলে গঠন করেন ভারতীয় জনতা পার্টি। সেই থেকে পথ চলা শুরু। বর্তমানে গোটা দেশে 19টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তার এনডিএ মিত্ররা, যার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, হরিয়ানা, গুজরাট, গোয়া, আসাম, সিকিম এবং অরুণাচল প্রদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।